আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকেও আমার আসামির তালিকাটা অনেক লম্বা, অনেক বড়। আজকেও একসাথে অনেকগুলো নোংরা মানুষকে বা রাতের রাজারানীকে ধুলাই করার ইচ্ছা আছে। এখন দেখা যাক এই অল্প সময়ের মধ্যে আমি কয়টা নোংরা মানুষকে বা রাতের রাজারানীকে ধুলাই করতে পারি। আজকে আমার আসামি তালিকাটা এত লম্বা যে তাদের নামের তালিকা যদি এখানে বলতে চাই, বলে শোনাইতে চাই, তাহলে অনেকটা সময় চলে যাবে। এই জন্য আমি ইন্ট্রোতে কোনো আসামির নাম বললাম না। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই আমার আসামিগুলোকে চিনতে পারবেন, জানতে পারবেন। তো ধুলাই শুরু করার আগে আপনাদের সবার কাছে অনুরোধ থাকলো, সবাই আমার ভিডিওটি দেখে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। আর আমার সম্পূর্ণ ভিডিওটি না টেনে খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। তো আমার আজকের প্রথম আসামি বাংলার তানু মণ্ডল, ওই বাপসারা তানু মণ্ডলকে দিয়ে আজকের ধুলাইটা শুরু করি। তো গতকালকে তানু মণ্ডল যেই ধরনের একটা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করছে, সেই ভিডিওর মধ্যে কি কি ফাটকামি ছিল এইগুলো বলেই আপনাদেরকে একটু তথ্য দিব আর তাদেরকে একটু ধোলাই করব। ইদানিং ওই পরিবারের মধ্যে, মানে এখন তো পরিবারের সংখ্যা বেড়ে গেছে, কারণ ডালপালা আগাছা এগুলোর বিয়ে শাদী হওয়ার পরে মানে কিছু টুকাই ফকিন্নি পরিবারের মানে এন্ট্রি ঘটে গেছে। এই জন্য মানে এত পরিবারের নাম বলেও আমি সময় নষ্ট করতে চাই না। যে তানু মণ্ডলের শ্বশুরবাড়ি আছে, মাল্টিফ্লাক মাল্টি নোংরার শ্বশুরবাড়ি আছে, এটা সেটা। তো সোজা কথা, সবাই মিলে তাদের যেই আত্মীয় স্বজনরা আছে, সবাই কে কাকে কত বেশি বাস দিতে পারে, অপমান করতে পারে, এটার একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। সেটা কি রকম সেটা আমি এখানে আপনাদেরকে বলবো, তাহলে আপনারা জানতে পারবেন। তো আগে তানু মণ্ডলের টাইটেল ও থাম্বনেলটা পড়ে আসি। তার থাম্বনেল ছিল, দুই শাশুড়ি বাবার বাড়ির উপহার পেয়ে মহা খুশি, ব্যাগ দেখে কি বলল দুই শাশুড়ি। আচ্ছা, টাইটেলটাও এরকম, আপনারা অনেকেই দেখে ফেলছেন। আর যারা এইসব নোংরা অমানুষদেরকে বা পরকীয়ার রাজরানীদেরকে বয়কট করছেন, তারা জেনে রাখলেন আর টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছেন ভিডিওর বিষয়বস্তু কি। তো এই বিষয়ে আমার একজন ভিউয়ার্স আমার কাছে খুব জোরালো আবেদন করছেন, একটা কমেন্ট করছেন। এই কমেন্টটা যেন আমি স্ক্রিনে পড়ে শোনাই, তো অবশ্যই আমি শোনানোর চেষ্টা করব। তার আগে এই ভিডিওতে মানে এই যে কে কিভাবে কাকে অপমান করতেছে সেই বর্ণনাগুলোই শোনেন। এই যে বাংলাদেশি ডাইনি মাগিনোর তিশা এবং দেশি কুত্তা বাপ্পি, এই যে কিছুদিন আগে মালয়েশিয়ায় গেল ঘুরতে বা নষ্টামি নোংরামি করতে, ফটকামি ফাতরামি করতে দাঁতের বাগানের কাছে কাছে মানে গেল, আবার চলেও আসলো। তো আসার সময় মানে ওই যে কিছু কিছু সস্তা মার্কা 2.40 রিঙ্গিত দিয়ে কিছু গিফট কিনে নিয়ে আসছে। এগুলো দিয়ে জনে জনে দিবে, বিলিয়ে দিবে, এগুলো দিয়ে আবার ভিডিও করবে, সেটা দিয়ে আবার 2 টাকার জিনিস দিয়ে 10 টাকা 20 টাকা আয় করবে। তো এই প্রতিযোগিতা বা এই ইয়েটা শুরু হয়ে গেছে, মানে শো অফটা শুরু হয়ে গেছে। তো এক এক দিন এক এক জনকে গিফট দেওয়ার নামে এক একটা আলাদা আলাদা ভিডিও হচ্ছে। তো বাংলাদেশি ডাইনি মাগিনোর আলাদা ভিডিও করতেছে, দেশি কুত্তা আলাদা ভিডিও করতেছে, এখন আবার তানু মণ্ডল আলাদা ভিডিও করতে আসছে। তো তারা তো জানেই তাদের মূল পেশা হচ্ছে ইউটিউবে ভিডিও আপলোড করে ভিউয়ার্সদের লাথুসটা খেয়ে, রোস্টারদের জুতাপিটা ঝাঁটাপিটা খেয়ে তারা অপমানিত লাঞ্ছিত হয়েই এখান থেকে টাকা ইনকাম করে জীবিকা নির্বাহ করবে। তো এটা তো তারা সবাই নিজেরা নিজেরা জানেই, আর ভিউয়ার্সরাও জানি, ঠিক আছে। তো তানু মণ্ডলের টাইটেল থাম্বনেলের যেই লাইনটা ছিল, এই লাইনটা কিন্তু তানু মণ্ডল অন্যরকম দিতে পারতো, বা মানে আসল কথাটা না বলে সে কথাটাকে একটু ঘুরিয়ে বলছে। আমি লাইনটা আবার বলি ধুলাইয়ের সুবিধার্থে। এই যে টাইটেলে সে লিখলো, দুই শাশুড়ি বাবার বাড়ির উপহার পেয়ে মহা খুশি, ব্যাগ দেখে কি বলল দুই শাশুড়ি। মহা খুশি কিভাবে হবে রে বাংলার তানু মণ্ডল? এটা তো শুধু মানে লোক দেখানো, সৌজন্যতা বোধ থেকে একটু খুশি হওয়ার অভিনয় করছে মাত্র তোর চাচি শাশুড়ি, বিশেষ করে। কারণ তোর চাচি শাশুড়ির জন্য তোর ওই ডাইনি মাগিনোর তিশা মা, তোর আম্মু যে ব্যাগটা নিয়ে আসছে, সেই ব্যাগটা তুই তোর চাচি শাশুড়িকে দিস নাই, বা বাংলাদেশি ডাইনি মাগিনোর শেষ পর্যন্ত এই ব্যাগটা তোর চাচি শাশুড়ির জন্য মানে দেয় নাই তোর কাছে। এই ব্যাগটা তুই বা মেকআপ বুতুরি মাইরা দিছস, আত্মসাৎ করে দিছিস, ঠিক আছে। এই জন্য তোর চাচি শাশুড়ি ব্যাগ পছন্দ না হইলেও সে খুশি হওয়ার একটা নাটক করে সে বলতেছিল যে
এই উপহারটা, এই গিফটটা যদি বেআইনের কাছ থেকে পাইতাম, ওই ব্যবসা মাগি বাংলাদেশি ডাইনি মাগিনোর তিশার হাত থেকে পাইতাম, তাহলে আরো বেশি খুশি লাগতো। এরকম একটা ইয়ে করছে। তখন আবার তোর শাশুড়ি বলে উঠলো, মানে একদম আসল সত্যি কথাটা, যেটা একদম বাস্তব, যে সে তো আবার আসবে, সে আসবে না, সে আসলে মানে আবার এই ব্যাগগুলো আমাদের হাত থেকে নেবে, নিয়ে বলবে বিয়ান আবার ব্যাগগুলো আনেন, এগুলো দিয়ে মানে আমি আমার নিজের হাতে দিয়ে ভিডিও বানাই। ছি 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 তানু মণ্ডল, তোর মুখের সামনে বসে তোকে এইভাবে অপমান করলো, মিষ্টি জুতার বাড়ি মারলো, তবু তুই বুঝতেই পারলি না, এটাকে হেসে উড়িয়ে দিলি। কিন্তু কি বলবো, ভিউয়ার্সরা যা বোঝার বুঝে গেছে। মানে ডাইনি মাগিনুরের যেই স্বভাব, যেই চরিত্র, এইটা তোর শাশুড়ি মানে ইয়ে করে বুঝিয়ে দিল। একদম ক্যামেরার সামনে এসে বলে তোর মাকে অপমান করলো, তোকে অপমান করলো, তুই সেটা বুঝেও না বুঝার বান করে বা এসে উড়িয়ে দিলি। এবার আসি ভিউয়ার্সের কমেন্টটা পড়তে, যে আমি যেই কথাগুলো বললাম যে তুই বা বাংলাদেশি মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দার নেই ব্যাগ আত্মসাৎ করছিস, সেটা নিয়ে অলরেডি কিছু রোস্টাররা ভিডিও করে ফেলছে। ভিউয়ার্স আপনারা অনেক তথ্য পেয়ে গেছেন, কিন্তু আমার এখানে যেহেতু একজন ভিউয়ার্স কষ্ট করে কমেন্টটা করছেন এবং কমেন্টটা পড়ার জন্য অনুরোধ করছেন, সেই জন্য আমি কমেন্টটা পড়তেছি। আমার গতকালকের বা পরশু দিনের ভিডিওতে কমেন্টটা আসছিল, ওই যে আমি কোন ভিডিওতে কমেন্ট আসছিল থাম্বনেলটা দিয়ে দিব, যে সেহরিশ শো এই আইডি থেকে উনি কমেন্ট করছেন। আমি ইমোজি টিমোজি এখানে কোনো কিছু ইয়ে করলাম না, উল্লেখ করলাম না, আমি পড়ে যাই। তিশার আজকের ভিডিওতে দেখলাম তানজিলার চাচি শাশুড়ির জন্য ও ব্যাগ আনছিল, সেম দুইটা শাশুড়ির আর চাচি শাশুড়ির জন্য, কিন্তু তিশা নিউ মার্কেটের ফুটপাত থেকে একটা ব্যাগ কিনে ওটা দিল, সাদা আর পিঙ্ক কালারের। তিশা ভুলে গেছে যে তানজিলার শ্বশুর জন্য মানে শাশুড়ির জন্য আর কি হবে, যে ব্যাগ কিনছে টাইটেলে ভিডিও দেখছি আরো 4 উইক আগে দিয়েছিল, দাঁতের বাগান নিশিকে সাথে নিয়ে খাটে বসে, তখন বলছে 2 বিয়ানের সেম ব্যাগ, শুধু কালার আলাদা। পাবলিক এখন আর বোকা নাই যে যে দেখাবেন তাই দেখবে, বাট আমার চোখ ফাঁকি দিতে পারে নাই। মিম ওই ব্যাগটা রেখে দিছে। শারমিনের বিয়ের সময় একটা ব্যাগের কথা বারবার বলছিল, কাকে যেন গিফট দেবে তাই ব্যাগ কিনতে হবে। কষ্ট করে কমেন্ট করি, আপনাদের হেল্প করি, আশা করি ভিডিওতে কমেন্টস পড়বেন। তানজিলা এখন বুঝবে ঠেলা, জীবনকে ব্যালেন্স করা এত সহজ না। চাচি শাশুড়িকে লোকাল ব্যাগ না দিলেও পারত, খুশি হইতো সেম ব্যাগ দেখলে। শ্বশুরদের তো সেম বক্স গিফট করলো, বাট মিম আর তানজিলা চায়নি এত দামি ব্যাগ চাচিকে দেখ তিশা। না আপু, মানে যেই ব্যাগটা মালয়েশিয়া থেকে আনছে সেই ব্যাগটাও দামি না, মানে অনেক ঘোরাঘুরি করে অনেক খোঁজাখুঁজি করে কম দামি ব্যাগই তারা মালয়েশিয়া থেকে কিনে নিয়ে আসছে। আপনার কমেন্টটা অনেক লম্বা থাকায় পড়তে অনেক সমস্যা হয়েছে। আচ্ছা, মানে অনেকটা সময় গেছে, কিন্তু আপনার অনুরোধের জন্য আমি কমেন্টটা পড়লাম। তো এই ব্যাগটা এই মেকাবুতুরি যাত্রাদলের সর্দার নেই বা বাংলার তানু মণ্ডল হয়তো বা নিবে না, কারণ নিয়ে চাচি শাশুড়ির সামনে বা শাশুড়ির সামনে এই ব্যাগটা ব্যবহার করবে কিভাবে, এটা মেকাবুতুরি যাত্রাদলের সর্দারনি অথবা পরকের রানী সাগিনুর, এই দুইজনের যে কোনো একজন হজম করে দিছে যে এই ব্যাগটা সুন্দর বা এটা লেদারটা ভালো, এটা সেটা, এই ব্যাগটা শুধু শুধু চাচি শাশুড়িকে দিয়ে লাভ নাই, চাচি শাশুড়ি তো কোন জোশ কিপটা এই সেই, মানে তানু মণ্ডলের বিয়েতে মাত্র 10,000 টাকা দিয়ে বিয়ের দাওয়াত খেয়েছে। তানু মণ্ডল, তোর কাছে 10,000 টাকা দিয়ে বিয়ের দাওয়াত খাওয়া এটা কি ফকিন্নিগিরি বা ছোট লোকই মনে হয়? তোদের না নষ্টামি নোংরামির টাকা আছে বলে, তলদেশ ভাড়া দেওয়া, ব্ল্যাক হোল ভাড়া দেওয়া টাকা আছে বলে টাকাকে এখন টাকা মনে করিস না। শুধুমাত্র নিজেদের আত্মীয় স্বজনদেরকে যখন কোনো কিছু গিফট করিস তখনই সোনা দানা মানে গিফট দেখাস, এটা সেটা। একানি হইলেও আজকাল একানি স্বর্ণের দাম 7-8 হাজার টাকা, 1,30,000-35,000 টাকা ভরি স্বর্ণের দাম বর্তমান বাজারে। তো
তোরা তো ফুটানি করে বা নষ্টামি নোংরামি করে এইগুলো দিয়ে আবার ব্যবসা করে টাকা আয় করে ফেলতে পারিস, কিন্তু যাদের কোনো ইউটিউব চ্যানেল নাই, যারা মানে ইয়ে করে যে তোর চাচি শাশুড়ির মতো বা মধ্যবিত্ত পরিবারের অন্যান্য মানুষরা যেভাবে চলে, যে তারা মানে গিফট দেয় ইয়ে করে, তো 10,000 টাকা মোটামুটি অনেক টাকাই। কিন্তু এই একটা কথাই পর্যন্ত 10,000 বার বলে এই যে চাচি শাশুড়িকে বা চাচা শ্বশুরকে অপমান করছিস, ইয়ে করছিস, এরপরে আবার এই চাচা মানে শ্বশুর চাচি শাশুড়ির সামনে কিভাবে মুখ দেখা জানি না, এই কথাগুলো গতকালকেও বলছি। তো এখন কথা হচ্ছে, ওই ব্যাগটা না দিয়ে কিভাবে নিউ মার্কেটের ফুটপাথ থেকে কিনে নেওয়া ব্যাগটা চাচির হাতে তুলে দিতে পারলি? তোদের লজ্জা লাগে না এগুলো ক্যামেরার সামনে দেখিয়ে দেখিয়ে এই যে পাবলিকের আবার জুতা পিটা চাটা পিটা খাইতে? হ্যাঁ, ফকিন্নির বাচ্চা। আর এই যে এভাবে মানে একদম চাক্ষুষ মানে অপমানিত লাঞ্ছিত হইতে, যে এবার তো অন্য কেউ না, তোর আপন শাশুড়ি তোকে অপমান করছে। তো তোর ভিডিওর মধ্যে আরো অনেক ফটকামি ফাতরামি ছিল, আমি ওইগুলোতে যাচ্ছি না। ওইগুলো নিয়ে কথা বলতে গেলে অন্যান্য আসামিরা ছাড় পেয়ে যাবে। গতকালকে বাংলাদেশি ডাইনি মাগিনোর কিছু ভিডিও আপলোড করছে। এই যে বাংলাদেশি ডাইনি মাগিনোর যে ভিডিওতে আপলোড করতেছিল, মানে এই ব্যাগটা তানু মণ্ডলের হাতে তুলে দিচ্ছিল, কোন ব্যাগটা তুলে দিচ্ছে বা কোন ব্যাগটা মানে ঢাকা থেকে কিনে নিয়ে আসছে, আমি এখানে সম্ভব হলে স্ক্রিনশট দিয়ে দেওয়ার চেষ্টা করব। সেই ভিডিওর থাম্বনেলটা ছিল এরকম, মেয়ের জামাইয়ের হাতে গিফট তুলে দিলাম, আর টাইটেল যে বিদেশ থেকে মেয়ের জামাইয়ের জন্য কি কি উপহার নিয়ে আসলাম। তো সেখানে আমার ঘৃণিত লালু, মানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, দেশি কুত্তা বসে বসে অনেক ফটকামি ফাতরামি করতেছিল। মানে কে কাকে কত বেশি অপমান করতে পারে সেটার কিছু তথ্য প্রমাণ এখানেও আছে। তো বাংলাদেশি ডাইনি মাগিনোর যেরকম তার জামাইকে অপমান করছে, তার জামাইও মানে কি বলবো, এটাকে অপমান বলবো না মানে বিরক্তি প্রকাশ বলবো, আমি এখানে মানে কিছু ইয়ে করব, সেটা আপনারা দেখেন। বাংলাদেশি ডাইনি মাগিনোর কিভাবে তার মেয়ের জামাইকে অপমান করতেছে দেখেন। বাংলাদেশি ডাইনি মাগিনোর, তুই আগে আমাকে একটা জিনিসের জবাব দিয়ে যা, যেই জিনিসটার জন্য তুই অন্যকে মানে অপরকে কথা শোনাবি। এই যে কিছুদিন আগে তোরা দুইটা ডাইনি পিশাচিনি রাতের রানী বসে এইভাবে ঝগড়া করে গেলি, এইভাবে গলাবাজি চাপাবাজি করে গেলি, তোদের পৈশাচিক রূপটা দেখে গেলি, মানে মাল্টিফ্লাক মাল্টি নোংরাকে অপমান অপদস্থ করার জন্য, তাকে বাস দেওয়ার জন্য যে ভিডিওটা নিয়ে মা মেয়ে বসে গেছিলি, সেখানে কিছু কমেন্টের উপর ভিত্তি করে মাল্টিফ্লাক মাল্টি নোংরাকে বা মানে তার চ্যানেলে যারা এই ধরনের কমেন্টগুলো করে, উচিত কমেন্টগুলো করে, তাদেরকে ইয়ে করছিলি। আর মাল্টিফ্লাগের উপরে মানে রাগান্বিত হয়েছিস এই কারণে, মাল্টিফ্লাগ কি কারণে জেনে বুঝে এই ধরনের কমেন্টগুলো পাবলিশ করছে। সবার কমেন্ট তোদের যেখানে হেল্পফুল রিভিউতে থাকে, তোরা কমেন্টগুলো ব্লক করে রাখিস, তোদের ইচ্ছার বাইরে কোনো কমেন্ট পাবলিশ হতে পারে না। এরপরে জেনে বুঝে মাল্টিফ্লাক মাল্টি নোংরা এই ধরনের কমেন্টগুলো কেন পাবলিশ করছে, এই জন্য তাকে ধুয়ে দিস। মাঝে মধ্যে হাগুটুকানি গোবর টুকানি চাশমিশ চেপা সুটকির চ্যানেলে যদি এই ধরনের উল্টাপাল্টা কমেন্ট পাবলিশ হয়, তখন তাদেরকে ধুয়ে দিস। কিন্তু তোর নিজের চ্যানেলে, তোর মেয়ের চ্যানেলে বা তোর আরো যেই দুইটা মানে রাতের রানী খাটের রানী বোন আছে, মেকাপুত্রী যাত্রা দলের সর্দারনি ও পরকের রানী সাগিনুর, তাদের ভিডিওতে বা তোদের এই কয়েকজনের ভিডিওতে যে কমেন্টগুলোতে অন্যদেরকে অপমানিত করা হয়, লাঞ্ছিত করা হয়, ক্রিটিসাইজ করা হয়, তখন সেই কমেন্টগুলো পাবলিশ করলে তাদের সম্মান কমে না বা তাদের কষ্ট লাগে না? তখন তো তারা কখনো তোদেরকে ধুইতে আসে না, তারা কখনো তোদেরকে বাস দিতে আসে না। তাদের কি সেই অধিকার নাই? তাদের কাছ থেকে সেই অধিকারটা কেড়ে নিছিস কেন? এতদিন পর্যন্ত তো কি বলবো, গোবর টুকানির বদনাম করে, তোর ভাইদের বদনাম করে, বা তোর মানে চাপাসুটকি মানে ভাবি বা অন্যান্য স্বাস্থ্য ভাই বোনদেরকে অপমান করে কমেন্ট করলে সেইগুলো পাবলিশ করতে ইয়ে করতে, শেষ পর্যন্ত এবার আপন মেয়ের জামাইকে অপমান করে একটা কমেন্ট করছে তোর এই ভিডিওতে, সেইটাও তুই পাবলিশ করে একটু মানে ভিউজ বাণিজ্য করতে আসছিস বা বেশি টাকা ইনকাম করতে আসছিস। তোদের মতন মানে নিকৃষ্ট মানে কি বলবো রাতের রানী আমি আমার জীবনে দেখি নাই। তো তুই তোর মেয়ের জামাইকে কিভাবে অপমান করছিস দেখ। রূপা ইসলাম উনি একটা কমেন্ট করছেন যে এরকম দুগ্ধপুষ্য জামাই পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। এই কমেন্টটা যিনি করছেন আমি ওনার কাছে জানতে চাই, আচ্ছা এখানে দুগ্ধপুষ্য জামাইটা মানে কিভাবে হইলো, কার
দুধ খেয়ে মানে সে দুগ্ধপুষ্য হইল। এটা কি বাংলাদেশি ডাইনি মাগিনোরের নিজের দুগ্ধ দিয়ে মানে এই পোষ্য মানে জামাইকে মানে পোষ্য করে রাখছে, না তানু মণ্ডলের? এটা একটু ক্লিয়ার করে বলে দিবেন। বা বাংলাদেশি ডাইনি মাগিনোর, তুই যেহেতু তোর চ্যানেলে তোর ভিডিওতে এই কমেন্টটা পাবলিশ করছিস, তুই কোনটা বুঝে এই কমেন্টটা পাবলিশ করছিস, নাকি এর অর্থ তুই বুঝতে পারিস নাই? একটু বলে দিয়ে যা তো। সবকিছুর পরেও তো নিজের মেয়ের জামাইকে এইভাবে অপমান করা, এটা কি বলবো? ওই যে এটা পারছিস শুধুমাত্র ওই ফকিন্নির বাচ্চা, টোকাইয়ের বাচ্চা, মানে একটা টোকাই বলে বা ফকিন্নি বলেই এটা করতে পারছিস। কোনো মানে ব্যক্তিত্ব সম্পন্ন কোনো ছেলের কাছে যদি তোর মেয়েকে বিয়ে দিতি, তাহলে আবার এই কাজটা করতে পারতি না। মানে মিলছে তোদের সাথে, মানে তোরা মিলিয়ে মিলিয়ে বেছে বেছে এই টুকাই ফকিন্নি গুলোকে খুঁজে বের করিস। ঠিক আছে, কি বলবো। তবে যে তোর ওই ফকিন্নি জামাই ওই টুকাই কুমড়ো পটাশ তোকে ছেড়ে দিছে, তাও কিন্তু না। সেও ওই ভিডিওতেই মানে এই গিফট দেওয়া শেষে মানে যখন একটু ভিডিও করতেছিলি, তখন কথায় কথায় কে যেন বলতেছিল, ক্যামেরাম্যান বা পাশে বসে থাকা যে কোনো একটা বলতেছিল তোর ছোট মেয়ে তাবিয়াকে দেখিয়ে দেখিয়ে, যে এই কুমড়ো পটাশকে বলতেছে যে তোমার 10টা না 5টা না একটাই মাত্র শালি। সাথে সাথে মানে কথাটা শেষ হতে পারে নাই, ওই ফকির বাচ্চা কুমড়ো পটাশ বলে দিছে শালিটা দিনে দিনে বেয়াদব হয়ে যাচ্ছে। ছি ছি ছি, মানে তোর এই পুচকে মেয়ে যতই মানে জ্বালা যন্ত্রণা করুক, বিরক্ত করুক, একটা ছোট বাচ্চা বেয়াদবির কি বুঝে রে? তার ভিতরে সেই সেন্সটা আছে কোনটা বেয়াদবি কোনটা আদব। কিন্তু ওই যে ফকিন্নির বাচ্চার কোনো ম্যানার্স নাই, কোনো কালচার নাই, মানে থেকে উঠে আসছে টুকাই একটা ফকিন্নি। এই জন্য যে 5 বছরের একটা বাচ্চার আচরণে সে বিরক্ত হয়ে তাকে বেয়াদব হিসেবে আখ্যায়িত করে ফেলছে, সম্বোধন করে ফেলছে। মানে ছোট লোকের বাচ্চারে যেই পাত্রে খাচ্ছিস সেই পাত্রেই আবার পায়খানা করতেছিস, মানে তোদের আসলে কোনো কৃতজ্ঞতা বোধ নাই। ঠিক আছে, তো এইগুলো মানে দেশি কুত্তার সামনে হচ্ছে বাংলাদেশি ডাইনি মাগিনোরের সামনে হচ্ছে মাগিনোর আবার এটা নিয়ে হাসাহাসি করতেছে যে তার মেয়ের জামাই তার ছোট মেয়েকে বেয়াদব বলতেছে, দেশি কুত্তা এগুলো হজম করতেছে, ফকিন্নির বাচ্চা। এটা যদি কি বলবো, যে আমার আপন মেয়ের জামাইও বলতো, সৎ মেয়ে বা পালিত মেয়ে না, আপন মেয়ের জামাইও যদি আমার বড় মেয়ের জামাই আমার ছোট মেয়েকে বা একদম পুচকে ধরন মানে এত শিশু একটা বাচ্চা মেয়েকে বলে, এরকম কথা বলে, আমি তো কমপক্ষে আমার মেয়ের জামাইকে কিছু বলি আর না বলি, অন্তত পক্ষে আমার নিজের সম্মান রক্ষার্থে, যে আমার মেয়ের ব্যক্তিত্ব রক্ষার্থে বা আমার ব্যক্তিত্ব রক্ষার্থে আমার এই ছোট মেয়েকে, পুচকে মেয়েকে, শিশু মেয়েকে কখনোই ওই ধরনের একটা কুলাঙ্গারের সাথে মিশতে দিতাম না, তার কুলে যাইতে দিতাম না, তার সাথে কোনো খেলাধুলা সময় কাটাইতে দিতাম না। যে তুই আসছিস মেয়ের জামাই হিসেবে আমার বাড়িতে থাকবি, বেড়াবি, খাবি দাবি, ঘুমাবি, আমার পরিবারের সদস্যদের কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলবি। আমার মেয়ের সামান্য একটু বায়না আবদার যেহেতু তুই মেনে নিতে পারিস নাই, তোর সহ্য হয় না, তুই বিরক্ত হয়ে গেছিস, তাকে তুই বেয়াদব বলে ফেলছিস, তো তোর সাথে ওই রকম আচরণটাই করা হবে ফকিন্নির বাচ্চা। কি বলবো, মানে তখন তোর আপন মেয়ের জামাইকে মানে এই ফকিন্নির বাচ্চাটাই টোকাইকে বলছি, আপন মেয়ের জামাইকে মানে ততটুকু করতাম যে মানে বুঝে নিতাম যে ওইটা মানে কি জিনিস। ঠিক আছে, আর এখানে তো মানে যে বাপ ছাড়া মানে যার কোনো জন্ম পরিচয় নেই, ওইরকম একটা মেয়ের জামাই হয়ে মানে দেশি কুত্তা এখন মানে ওই যে ডাইনি মাগিনোরের ইনকাম খেয়ে এবং তানু মণ্ডলের ইনকাম দিয়ে সে ফুটানি করতে পারতেছে, সে এসি রুমে ঘুমাইতে পারতেছে, এই বউ আর পালিত মেয়ের নিচতলা ভাড়া দিয়ে সে দোতলা নির্মাণ করতে পারছে, তার বাপ সারা জীবন চুরি চুট্টামি করে শেষ বয়সে পেনশন পেয়ে একটা একতলা বাসা করে গেছে, সেটাও সুন্দরভাবে সাজাইতে গুছাইতে পারে নাই। কিন্তু দেশি কুত্তা এই অল্প দিনে কয়েক বছরের মধ্যে এত সুন্দর করে দোতলা নির্মাণ করে ফেললো, তার স্ত্রী এবং পালিত সন্তানের ব্ল্যাক হোল ভাড়া দিয়ে বা মানে নিচতলা ভাড়া দিয়ে করে, তো এখন তো সে তার মানে পালিত মেয়ে এবং বউয়ের গোলামি করবেই। এই জন্য নিজের আপন মেয়ের অপমান তার গায়ে লাগে না। কি আর বলবো, বাংলাদেশি ডাইনি মাগিনোর আর তানু মণ্ডলকে নিয়ে কথা বলতে বলতে এতটা সময় চলে গেল। ভিউয়ার্স, ভিডিওটা একটু লম্বা হলেও আপনারা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। এই যে এই ভিডিওতে কিছু কমেন্ট আসতেছিল যে
মানে 2-3 ধাপে এই তানু মণ্ডলকে দেশি কুত্তা এবং বাংলাদেশি ডাইনি মাগিনোর তিশা গিফট দিচ্ছে, তবুও একটা জিনিস তারা দেখাচ্ছে না, তারা বলতেছে না, তারা দিচ্ছে না, সেটা হচ্ছে ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান তানু মণ্ডলকে একটু খুশি করার জন্য, যে তানু মণ্ডলের সাথে মানে তানু মণ্ডলকে সে সৎ ভাতিজি হিসেবে করে, বা তানু মণ্ডলকে মানে এটা জানার জন্য সে তার এক্স এর কাছে প্রশ্ন করে এটা সেটা। তো এই ধরনের কল রেকর্ডটা, পূর্ণাঙ্গ কল রেকর্ডটা যখন আমি ফাঁস করছি তো তখন তানু মণ্ডল মনে কষ্ট পাইছে বা মন খারাপ করছে, সারা মানে ভিউয়ার্সদের কাছে, মানে সমস্ত তাদের সাবস্ক্রাইবারদের কাছে মানে প্রশ্নবিদ্ধ হয়েছে। তো তানু মণ্ডলকে তো কিছু না কিছু দিয়ে সান্ত্বনা দিতে হবে, মুখটা বন্ধ রাখতে হবে, করতে হবে। তো তানু মণ্ডলের জন্য এই যে ভণ্ড বাছাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান একটা মাইক্রোওয়েভ ওভেন কিনছিল। কিন্তু এই জিনিসটা এই দেশি কুত্তা দেখাচ্ছে না, এই ডাইনি মাগিনোর দেখাচ্ছে না, করতেছে না। তো তাদের ভিডিওতে যখন কমেন্ট আসছে, তা আমি তাদেরকে এর জন্য দোলাই করতাম যে এটা নিয়ে আরো একটা ভিডিও হবে, আরো একটা ভিডিও হবে, এই জন্য তারা দেখাচ্ছে না। তো ভিডিও তো অবশ্যই হবে, সেটা সময় শেষ হয়ে জানে। কিন্তু এর আগেই এই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান আর ধৈর্য ধরে রাখতে পারলো না, যে টপিক পেয়ে গেছি একটা, যে এটা নিয়ে তো বিজনেস করা যায়। তার নিজের চ্যানেলের সব ভিডিওতে যেখানে কমেন্ট বক্স অফ করা, তার ভিডিওতে কেউ কোনো কমেন্ট করতে পারে না, সেইখানে টাইটেল থাম্বনেল দিয়ে ব্যবসা করতে আসছে যে আমার দেয়া ওভেনটা কি কারণে করতেছে না। এই যে থাম্বনেল, তানজিলা কেন আমার দেয়া ওভেনটা নিল না। ওরে চিটার, ওরে বাটপার, ওরে ব্যবসা মাগি দাঁতের বাগান। আচ্ছা, এই ধরনের ফটকামিমূলক বা চিটারি বাটপারি প্রতারণামূলক টাইটেল ও থাম্বনেলটা কি কারণে দিলি, যে তানজিলা কেন আমার দেওয়া ওভেনটা নিল না, অবলিক আমার মনেও সেই প্রশ্ন। টাইটেলটাও যে তানজিলা কেন আমার দেওয়া উপহার ওভেনটা নিল না, আজকে বড় বিপদে পড়েছিলাম ঘরের মধ্যে। তার বিপদ আপদ এই মাগির কোনো মানে কি বলবো, সামান্য একটা দরজার লক খুলতেছে না, বাতাসে দরজার লকটা লেগে গেছে, এটার জন্য একটা মিস্ত্রি এনে দরজার লকটা খুলতে হয়েছে, এটা তার জন্য অনেক বড় বিপদ। এই ফকিন্নির বাচ্চার টাইটেল থাম্বনেল গুলো দেখলে সত্যি কথা মানে মুখের মধ্যে পায়খানা করে দিতে ইচ্ছা করে। ফকিন্নির বাচ্চার যদি পায়খানা খাওয়াই দিতে পারতাম, করে একটা সুইপার ভাড়া করে গলার মধ্যে পাড়া দিয়ে তার মুখটা ফাঁক করে মানে কুত্তার পায়খানা খাওয়াই দিতে পারতাম, ইস কি শান্তি যে লাগতো, আত্মাটা শান্তি হয়ে যেত, তৃপ্ত হয়ে যেত, বুঝতে পারছেন? তো বাংলাদেশি ডাইনি মাগিনুরও এই ধরনের একটা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করছে, যে ওই যে গতকালকে যে তানজিলাকে মাইক্রোওয়েভ ওভেন কেন দিলাম না, তারপরে যে তার বাড়ির কাজের মহিলাকে কি গিফট দিল, ভাবিকে গিফট দেওয়াতে ভাবি কেন কান্না করলো। কাজের মহিলা কোনো কান্নাকাটি করে নাই। তো বাংলাদেশি ডাইনি মাগিনুরের ভিডিওটাই আগে আপলোড হয়েছে, নাই দাঁতের বাগানের ভিডিওটা আগে আপলোড হয়েছে। এই মুহূর্তে টাইমটা করতে পারবো না, এত খেয়াল করে দেখি নাই। তো বাংলাদেশি ডাইনি মাগিনুরের যে তানজিলাকে মাইক্রোওয়েভ মানে কি মাইক্রোওয়েভ ওভেনটা কেন দিলাম না, আর দাঁতের বাগান লাগছে যে এটা তানজিলা কেন নিল না। তো বাংলাদেশি ডাইনি মাগিনোরও বলছে যে ওই যে ডাইনি মাগিনোর এবং দেশি কুত্তা তানু মণ্ডলের শ্বশুর বাড়িতে যাবে, তো গেলে সাথে করে তারা নিয়ে যাবে, কারণ বাংলার তানু মণ্ডল তার ফকিন্নি মার্কা টোকাই কুমড়োপাটার জামাইয়ের সাথে মোটর সাইকেল দিয়ে আসছে। তো তারা যাওয়ার সময় মোটর সাইকেল দিয়ে গেছে, তো এত ভারী একটা জিনিস তো মোটর সাইকেল দিয়ে নিয়ে যাওয়া যাবে না, সেই জন্য তারা মানে বাংলাদেশি ডাইনি মাগিনোররা যাওয়ার সময় এটা নিয়ে যাবে। তো এইটার জন্য এই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগানের এই ধরনের একটা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করে ভিউয়ার্সদেরকে এই তথ্য দেওয়ার কোনো প্রয়োজন আছে? তাহলে টাইটেল থাম্বনেলটা ওইরকম ভাবে দিতি যে তানু মণ্ডল মোটর সাইকেল দিয়ে যাবে, তো এই জন্য আমার দেয়া ওভেনটা নিতে পারে নাই। তো তাকে নাকি কে বা কাহারা কমেন্ট করছে যে আপু আপনার দেয়া মানে ওভেনটা তো সে নিল না, এই ফকিনির বাচ্চা, তোর সবগুলো যে আমি এখানে স্ক্রিনশট দিব, তোর গত মানে এইটা তো গত কালকের আলাপ, ঠিক আছে? তো গত 2 দিনের মধ্যে তোর ভিডিওতে কোনো একটা কমেন্ট তোর এখানে পাবলিশ হয়েছে, তাহলে কোন ভিউয়ার্সটা তোকে কমেন্ট করতে পারছে? ফকিনির বাচ্চা, ব্যবসা মাগি, খাটের রানী, খান কি মাগি। আমি জানি এতেও তোর গায়ে মানে কোনো মানে করবে না, তোর ব্যক্তিত্বে বা তোর চরিত্রে বা তোর ইমেজে আঘাত আনতে পারবে না,
তুই এতটা নির্লজ্জ, এতটা বেহায়া। তো তোদের কয়েকটাকে নিয়ে কথা বলতে গিয়ে আমার ঘৃণিত লালু, মানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, দেশি কুত্তার যে ফটকামি ফাতরামিগুলো আছে এইগুলো নিয়ে তো কথা বলতেই পারলাম না। তাকে আলাদাভাবে ইয়ে করবো, মাল্টিফ্লাক মাল্টি নোংরার ইয়ে নিয়ে কোনো কথা বলতে পারলাম না। এবার পরকের রানী সাগিনুর আবার নতুন করে কি ধরনের ইয়ে শুরু করছে সেটা একটু দেখেন। সেও মেকাবুতুরি যাত্রা দলের সর্দারনির মানে ইয়ে করলো, মানে মেকাবুতুরি যাত্রা দলের সর্দারনিকে অনুসরণ করে একদম সেম ধরনের একটা টাইটেল থাম্বনেল দিয়ে ভিউয়ার্সদের সহানুভূতি আদায় করতে আসছে। তো আর কিছু টিনের চশমা পরা অসচেতন অবিবেচক ভিউয়ার্সরা এইগুলো দেখে তাদের প্রতি কত মায়া দয়া দেখাইতে যে আসে। আপনাদের কার কত ভরি সোনাদানা আছে? আপনারা যারা হালাল ভাবে রুজি রোজগার করেন, স্বামীরা হালাল ভাবে রুজি রোজগার করে কঠিন পরিশ্রম করে ইয়ে করে দিন রাত মানে খাটাখাটুনি করে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে আপনাদেরকে কত ভরি সোনাদানা দিতে পারছে? হ্যাঁ, আর তারা তাদের তলদেশ ভাড়া দিয়ে, নিচতলা ভাড়া দিয়ে নষ্টামি নোংরামি করে মানুষের লাথি উস্তা জুতা পিটা ঝাঁটা পিটা খেয়ে কত ভরি সোনাদানা ইয়ে করছে। সে দেখাইতে আসছে যেখানে কিছু সোনাদানা দিব, এইখানে নাকি 4.5 ভরি বা তার 4.5 ভরি সোনাদানা সে ইয়ে করছে। আবার আমার মেয়ে সারিকার জন্য মানে 2.5 ভরি সোনাদানা সারিকা গিফট পাইছিল, এটা সেটা। তো তানু মণ্ডল সেগুলো আবার গুনে না। তানু মণ্ডল নিজে এবং ইয়েকেই মাল্টিপ্লাক মাল্টি নোংরাকেই প্রথম হিসেবে গণনা করে যে আমাদের ওই বাঙ্গারি ব্যাপারীও কালিনুর বেগমের মানে গোষ্ঠীতে যে এই প্রথম আমার বিয়ে দিয়ে শুরু, কেউ কাউকে সোনাদানা দিয়ে গিফট মানে করছে, ইয়ে করছে। আমার মেয়ে সারিকা কিন্তু প্রথম, তোরা না, ঠিক আছে? সবকিছুর পরে হইলো তোরা অভিনয় করে হইলেও দিস বা যে কোনো ভাবে নাটক করতে গিয়ে হইলেও দিস, মানে ই হয়েছে আমার সারিকা বা মরিয়মকে দিয়ে শুরুটা হয়েছে। তো এই সোনাদানাগুলো পরকের রানী সাগিনুর বিক্রি করে দিবে, সারিকার গুলো নাকি রাখবে, পরকের রানী সাগিনুরের টুকু বিক্রি করে দিবে। তো বিক্রি করে দিয়ে যে মেকাবুতুরির সাথে যৌথভাবে জায়গা কিনবে। তো তাদের কত টাকা, তারা কত মানে টাকার মালিক এগুলো দেখাচ্ছে, টাকার বান্ডিল গুলো। ওই রোহিঙ্গার বাচ্চা লম্পট, পরকেয়ার রাজা, ওই যাযাবরের বাচ্চা এবং কামলার বাচ্চা, এই হাগু খাইছ দুইজনে মিলে টাকা গুনতেছে, ইয়ে করতেছে। তো এখানে নগদ এক ব্যাগে 11.5 লাখ, ওইখানে পকেটে 1,50,000, সব 13 লাখ হাতে নগদ আছে, তারপরে ব্যাংকে আছে। এবং তানু মণ্ডল আরো 2 লক্ষ টাকা ব্যাংকে পাঠাইছে। তানু মণ্ডল মেকাবুতুরি যাত্রা দলের সর্দারনিকে হয়তোবা দান করছে, ঋণ পরিশোধ করছে, অথবা মানে ধার দিছে। তো তানু মণ্ডল যেহেতু 2 লক্ষ টাকা ধার দিছে, মানে এই যে তোরা ভিডিওর মধ্যে কমেন্ট পাবলিশ করিস যে আপনার বোন এত বড় লোক, আপনার বোন ডাইনি মাগিনুর তিশা, সে তো আপনাকে টাকা পয়সা ধার দিতে পারে, ইয়ে করতে পারে, 1 লক্ষ টাকার জন্য সোনাদানা বিক্রি করতে হয় এই তো তখন কোনো একটা ভিডিওতে তো বলিস নাই যে আমার বোন বা ভাগ্নি দোলাভাই তাদের কাছ থেকে যতটুকু আনার দরকার ছিল বা তাদের যতটুকু সামর্থ্য ছিল তারা দিছে, তারা যথেষ্ট পরিমাণ দিছে, তো এর চেয়ে বেশি তাদের দেওয়ার আর মানে এখন ক্যাপাসিটি নাই, এই জন্য বাধ্য হয়ে সোনাদানা বিক্রি করতে হয়েছে। এগুলো কিন্তু বলিস না, মানে তোরা কথা অর্ধেকটা বলিস অর্ধেকটা চেপে রাখিস। এগুলো নিয়ে একটা মানে বিতর্ক তৈরি হবে, তাদেরকে ধোলাই করা হবে, তারপরে আবার এইগুলো নিয়ে ভিউয়ার্সদের আপনারা কতটুকু জানেন, আপনারা না জেনে না বুঝে শুধু শুধু কি কারণে পা থেকে জুতাটা খুলেই গালের মধ্যে ঠাস ঠাস মারা শুরু করে দেন, এগুলো নিয়ে আবার ব্যথা নিয়ে কান্নাকাটি করতে আসবি, তখন এসে মানে কিছু মানে চাটুকার মার্কা টিনের চশমা পরা অন্ধ বিবেকহীন ভিউয়ার্সদের কাছে মলম লাগিয়ে দিতে বলবি। তো কি আর বলবো ভিউয়ার্স, এদের এইসব ফুটানি দেখে সত্যি মানে মেজাজ খারাপ হয়, কিন্তু হিংসা হয় না। কেউ কেউ আমাকে কমেন্ট করে, দালালের বাচ্চারা, মূর্খের বাচ্চারা, চাটুকারের বাচ্চারা, আপনার কি হিংসা হয়? তাদের সুখ দেখে কি আমার জ্বলে? আরে পতি তাদের সুখ দেখে, খানকি ব্যবসা রাতের রানীদের সুখ দেখে বা তাদের ভোগ বিলাসিতা দেখে, তাদের ফুটানি দেখে কখনো কোনো ভদ্রলোকের মানে কোনো ব্যক্তিত্ববান লোকের মানে হিংসা লাগার কথা না, ঠিক আছে? এটা তোদের মতন কিছু ফকিন্নি মার্কা মূর্খ চাটুকারদের, দালাল চামচাদেরই হিংসা লাগার কথা, বুঝতে পারছিস? তো আজকে যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তাই আর ইচ্ছা থাকা সত্ত্বেও অন্যান্য নষ্টামি নোংরামির বর্ণনা দিয়ে, তথ্য প্রমাণ দিয়ে তাদেরকে ধুলাই করতে পারতেছি না, এই জন্য আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।
সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটো সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।